নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম মডিউল কি, কিভাবে আমরা ইউজ করতে পারি। আজ আমরা দেখব প্যাকেজেস। প্যাকেজেস কি? তো প্যাকেজ এই কথাটা শোনার পরেই আমাদের মনে কি আসে? এই কথাটা আমরা আগে অনেক শুনেছি। যেমন ধরো কোনো একটা ট্যুর প্যাকেজ, সাউথ ইন্ডিয়া ট্যুর প্যাকেজ, নর্থ ইন্ডিয়া ট্যুর প্যাকেজ, আবার আমরা শুনেছি হানিমুন প্যাকেজ। তো এইরকম প্যাকেজ মানে কি? একটা সমষ্টি। আমরা যদি সাউথ ইন্ডিয়ার একটা ডিফারেন্ট জায়গায় আলাদা আলাদাভাবে যাই ভ্রমণে, তো আমাদের খরচাটা বেশি লাগে। তো যখন আমরা একটা প্যাকেজের মধ্যে আসে, যে সাউথ ইন্ডিয়া ট্যুর প্যাকেজ, সেখানে টোটাল খরচাটা একটু কম হয়। তো এখান থেকে আমরা কি বলতে পারি প্যাকেজের ডেফিনেশন? প্যাকেজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড আইটেমস, একটা রিলেটেড আইটেমের গ্রুপ। তাহলে এই পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি প্যাকেজ কি? প্যাকেজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড মডিউল। তো আমরা কি শিখেছিলাম? ফাংশন মানে কি? দেখো, ফাংশন মানে আমরা কি জানি? একটা সেট অফ ইনস্ট্রাকশন, কিছু সেট অফ ইনস্ট্রাকশন একসাথে, সেটাকে আমরা ফাংশন বলি। আচ্ছা, আর মডিউল কি? মডিউল হলো ফাংশন, ক্লাস, ভ্যারিয়েবলস, এদের সমষ্টি। এদেরকে একসাথে নিয়ে একটা মডিউল বলছি। তার মানে প্রতিটা একটা পাইথন ফাইল একটা মডিউল। ডট পিওয়াই এক্সটেনশনে যে ফাইলগুলো, প্রত্যেকটা পাইথন ফাইল একটা মডিউল। আচ্ছা, এরপর আমরা প্যাকেজ কি বলেছি? প্যাকেজ হলো গ্রুপ অফ মডিউল, রিলেটেড মডিউল, যাদের মধ্যে একটা রিলেশন আছে। তো প্যাকেজ আমরা কি বলতে পারি? মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এদের সমষ্টি। আচ্ছা, আরেকটা টার্ম আছে, সেটা হলো লাইব্রেরি। লাইব্রেরি কি? লাইব্রেরি তেমনই প্যাকেজের সমষ্টি, গ্রুপ অফ প্যাকেজেস, সেটাকে আমরা লাইব্রেরি বলছি। তো এই পুরো কনসেপ্টটা বোঝা গেল। তো এটা অনেকটা এইরকম। লাইব্রেরির মধ্যে কী কী থাকতে পারে? প্যাকেজ। একটা প্যাকেজের মধ্যে কী কী থাকতে পারে? মডিউল। একটা মডিউলের মধ্যে কী কী থাকতে পারে? ফাংশন, ভ্যারিয়েবল, ক্লাস। ঠিক আছে। তো এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব প্যাকেজ কিভাবে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে। তো একটা ফোল্ডার বা ডিরেক্টরিকে আমরা প্যাকেজ বলতে পারি। তো এই ফোল্ডার বা ডিরেক্টরির মধ্যে একটা ফাইল থাকা জরুরি। সে ফাইলটা হলো আন্ডারস্কোর ইনিট, ডট পিওয়াই। তো এই ফাইল থাকাটা জরুরি। তো এটা জরুরি ছিল কখন? পাইথন 3.3 এই ভার্সনের আগে পর্যন্ত একটা ফোল্ডারকে আমরা প্যাকেজ তখনই বলতে পারতাম যখন তার মধ্যে এই ফাইলটি এক্সিস্ট করে। এই ফাইলটি মাস্ট, এছাড়াও আরও অনেক ফাইল থাকবে, তো এই ফাইলটি মাস্ট, তো তাকে আমরা প্যাকেজ বলতাম। কিন্তু পাইথন 3.3 ভার্সনের পর থেকে এই ফাইলটা অপশনাল, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যখনই একটা প্যাকেজকে আমরা কল করি, এই যে এই ফাইলটা ইনিট ডট পিওয়াই, এই ফাইলটা তখন এক্সিকিউট হয়। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা প্যাকেজ ডিক্লেয়ার করছি, লোন। ঠিক আছে। তো এই লোন প্যাকেজটা, এই লোনের মধ্যে কি কি থাকতে পারে? লোন কত প্রকারের হয় দেখো। হাউস লোন হতে পারে, কার লোন হতে পারে, কৃষি লোন হতে পারে। তো এইরকমভাবে হতে পারে। তো আমি তার মধ্যে কি কি থাকতে পারে? অ্যাকাউন্ট ইনফরমেশন থাকতে পারে, অ্যাকাউন্ট ডট পিওয়াই এই ফাইলটা। কাস্টমার ইনফরমেশন থাকতে পারে,
এই ফাইলটা থাকতে পারে। আর এই যে এটাকে এটাকেও আমি এর মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কি হতে পারে? হোম লোন, এটা হোম লোন। ঠিক আছে, আমি আর একটা নিচ্ছি। এটা হতে পারে কার লোন। আর একটা নিচ্ছি, এটা এটা ধরো হতে পারে কৃষি লোন। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে একটা জিনিস কমন আছে প্রত্যেকের মধ্যে। প্রত্যেক লোনের একটা অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, একটা কাস্টমার ইনফরমেশন আছে। তো হোম লোনের ক্ষেত্রে কাস্টমার আলাদা আছে, কার লোনের ক্ষেত্রে কাস্টমার আলাদা আছে, কৃষি লোনের ক্ষেত্রে কাস্টমার আলাদা আছে। তো এদের যে অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলোও আলাদা আলাদা আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ইন্টারেস্ট আছে লোনের ক্ষেত্রে। তো এখানে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা প্যাকেজ বলতে পারি। এই যে এটা হলো লোন প্যাকেজ, বোঝা গেল? এবার দেখো এই লোন প্যাকেজ, এই প্যাকেজের অ্যাডভান্টেজ কি এখান থেকে আমরা একটু বুঝব। ফার্স্ট অ্যাডভান্টেজ দেখব, ফার্স্ট রিজলভ নেমিং কনফ্লিক্ট। নেমিং কনফ্লিক্ট, ঠিক আছে। তো দেখো এখানে যদি এই যে লোন, এই লোন প্যাকেজটার মধ্যে হোম লোন, কার লোন, কৃষি লোন এটা আলাদা আলাদাভাবে ডিভাইড করা না থাকতো, তাহলে এখানে কনফ্লিক্ট হতে পারত। যে আমি যখন কোনো অ্যাকাউন্ট ইনফরমেশন জানতে চাইতাম, সেখানে কোন অ্যাকাউন্ট ইনফরমেশনটা আমি জানতে চাইছি সেটা আমি বুঝতে পারতাম না। তো হোম লোনের জন্য একটা হবে, কার লোনের জন্য একটা হবে, কৃষি লোনের জন্য একটা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। ধরো আমি কার লোনের অ্যাকাউন্ট ইনফরমেশন জানতে চাইছি, তাহলে তাকে অ্যাক্সেস করার জন্য কিভাবে? দেখো, তাকে অ্যাক্সেস করার জন্য আমাকে এইভাবে অ্যাক্সেস করতে হতো, লোন ডট কার লোন ডট অ্যাকাউন্ট, এইভাবে আমাকে অ্যাক্সেস করতে হতো। আর যদি আমি চাইতাম কৃষি লোনের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাইব, তো সেমভাবে লোন ডট কৃষি লোন ডট অ্যাকাউন্ট। তো এখান থেকে এই নেমিং কনফ্লিক্টটা রিজলভ করা গেল। তো এটা একটা অ্যাডভান্টেজ প্যাকেজের। আর একটা কি অ্যাডভান্টেজ? ইউনিক আইডেন্টিফিকেশন কম্পোনেন্ট। তো একটা কম্পোনেন্টকে ইউনিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে হোম লোন, কার লোন, কৃষি লোন এটা আলাদা আলাদাভাবে আছে, তো এই কম্পোনেন্টগুলোকে আমরা আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে। মডিউলারিটি, মডিউলারিটি এখানে আছে। মডিউলারিটি কি? দেখো এখানে হোম লোন, কার লোন, কৃষি লোন প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা সেপারেট একটা কম্প্যাক্ট ভার্সন। তো এখানে এর জন্য আমরা বলছি মডিউলারিটি। আর একটা কি আছে? রিডেবিলিটি। অবশ্যই রিডেবিলিটি এটা এখানে ভালো, আমরা খুব সহজেই এটা দেখে, এই প্যাকেজটা সহজেই দেখে আমরা বুঝতে পারবো হোম লোনের কোনটা, কার লোনের কোনটা, কৃষি লোনের কোনটা। আর একটা কি আছে? মেইনটেনেবিলিটি।
মেনটেনেবিলিটি কি? ধরো আজকের ক্ষেত্রে কৃষি লোন আছে 6% ইন্টারেস্টে, কৃষি লোন আছে, এই লোনের ইন্টারেস্ট হলো 6%। তো 1 বছর পর সেটা ধরো নতুন একটা ইন্টারেস্টে চেঞ্জ হয়েছে, 6% থেকে 7%-এ চেঞ্জ হয়েছে। তো তখন আমি যদি এই ইন্টারেস্টটা চেঞ্জ করতে চাই, তাহলে কার ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হয়েছে? কৃষি লোনের ক্ষেত্রে। তাহলে আমি শুধু কৃষি লোনের মধ্যে গিয়ে আমি এই অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে ঢুকে ইন্টারেস্টটা চেঞ্জ করে দেবো, তাহলে আমার সমস্যা মিটে যাবে। তো এখানে মেনটেনেবিলিটি খুব ইজি। এখান থেকে আর একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এখানে এই যে হোম লোন, কার লোন, কৃষি লোন, এই প্রত্যেকটা নিজেরাও আবার একটা একটা প্যাকেজ। আমি কি বলেছিলাম? প্যাকেজ হলো কালেকশন অফ রিলেটেড মডিউল। রিলেটেড যে মডিউল একে অপরের মধ্যে রিলেশন আছে, তাদের একটা কালেকশন। দেখো এখানে লোনের ক্ষেত্রে দেখো হোম লোন, কার লোন, কৃষি লোন প্রত্যেকেই একটা একটা লোন, তো এদের মধ্যে একটা রিলেশন আছে। তো এই সব কিছুকে মিলিয়ে আমরা বলছি লোন একটা মডিউল। আবার দেখো হোম লোন, কার লোন বা কৃষি লোন এর ক্ষেত্রে এই যে হোম লোন, এর অ্যাকাউন্ট ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন এরাও নিজেদের মধ্যে রিলেটেড। তো অ্যাকাউন্ট ডট পিওয়াই আর কাস্টমার ডট পিওয়াই এরাও তো একটা একটা মডিউল। তো আমরা কি বলতে পারি, এই হোম লোন এও নিজে এক প্যাকেজ। তো একটা প্যাকেজ কালেকশন অফ প্যাকেজও হতে পারে, আবার মডিউলও হতে পারে। বোঝা গেল? এখানে দেখো আমি যেগুলো বললাম সেগুলোই লিখেছি। প্যাকেজ ইজ এ কালেকশন অফ মডিউলস, ইটস এ ডিরেক্টরি আর ফোল্ডার। একটা যে কোনো ফোল্ডার বা ডিরেক্টরিকে আমরা প্যাকেজ বলতে পারি। ইট মে কন্টেন্টস আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পিওয়াই ফাইল। এই ফাইলটা কন্টেন্ট করতেও পারে বা নাও পারে। আর এই প্যাকেজ ক্যান কন্টেন্ট সাব প্যাকেজেস অলসো, মানে একটা প্যাকেজের মধ্যে আবার ছোট ছোট প্যাকেজও থাকতে পারে। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি লোন বলে। তো এই একটা ফোল্ডার, তাহলে একটা ফোল্ডারকে আমরা একটা প্যাকেজ বলতে পারি। তাহলে এবার আমরা এর ভিতরে ঢুকে দেখব কি কি আছে। দেখো এর ভিতরে আমি দুটো ফোল্ডার বানিয়েছি, একটা হচ্ছে হোম লোন আর একটা হচ্ছে কৃষি লোন। তো এই হোম লোন, কৃষি লোন এরাও কিন্তু একটা একটা প্যাকেজ। আর একটা ফাইল কি আছে, ইনিট ফাইল, যেটা সেটা ম্যান্ডেটরি নয়, সেটা আমি নিতেও পারি চাইলে, আবার নাও নিতে পারি। তো এবার এই ইনিটের মধ্যে কি আছে আমি একবার দেখে নিই। এখানে আমি ইনিট ব্ল্যাঙ্ক রেখেছি, ইন্ডের মধ্যে কিছু লেখা নেই, ঠিক আছে। এবার হোম লোনে আমি ঢুকি। হোম লোনের মধ্যে একটা ইনিট ফাইল আছে, সেই ফাইলটিও দেখো ব্ল্যাঙ্ক আছে। এবার হোমের অ্যাকাউন্ট ইনফরমেশন কি আছে সেটা আমরা দেখব। দেখো দেখো এখানে একটা ফাংশন নিয়েছি আমি, দেখো তো এটা অ্যাকাউন্ট ডট পিওয়াই, এখানে একটা ফাংশন নিয়েছি আমি এসি। এই ফাংশনটা নিচ্ছে, এখানে কি প্রিন্ট করাচ্ছে, দিস ইজ অ্যাকাউন্ট ইনফো অফ হোম লোন, ঠিক আছে। তো এবার দেখো কাস্টমারের ক্ষেত্রেও সে একই রকম আমি এইভাবে একটি লিখেছি। দেখো কাস্টমার ক্ষেত্রেও আমি সেম লিখেছি, দিস ইজ কাস্টমার ইনফো অফ হোম লোন। এখানে ফাংশনটার নাম দিয়েছি আমি সিইউএস, ঠিক আছে। এবার আমরা এই কৃষি লোনের মধ্যেও সেমভাবে আমি ডিফাইন করেছি, আর প্রত্যেকটার ইনিট ফাইল এমটি আছে, ঠিক আছে। এবার আমরা এটাকে, এই প্যাকেজটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো প্রোগ্রামে, এটা আমরা দেখব। এটাকে আমরা একবার রান করাবো, ঠিক আছে। দেখো তো এখানে আমি কি করতে চাইছি, কৃষি লোনের যে অ্যাকাউন্ট ফাংশনটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি। এখানে দেখো লোনের মধ্যে কৃষি লোন এর অ্যাকাউন্টের মধ্যে যে ফাংশনটা আছে এসি বলে, তাকে আমি অ্যাক্সেস করতে চাইছি। কিভাবে আমি করছি ভালো করে খেয়াল করো। দেখো এখানে
এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমি কি করেছি, ফ্রম লোন ডট কৃষি লোন ডট অ্যাকাউন্ট ইম্পোর্ট এসি। তার মানে আমাকে ওই অ্যাকাউন্ট যে মডিউলটা আছে সেখানে আমাকে পৌঁছাতে হবে, অ্যাকাউন্ট ডট পাই যে মডিউলটা আছে সেখানে আমাকে পৌঁছাতে হবে। তাহলে কি করতে হবে, আমি প্রোগ্রামটা রান করাচ্ছি কোথা থেকে। তাহলে দেখো, আমি প্রথমে লোনের মধ্যে ঢুকবো, লোন, তারপর কৃষি লোন, তারপর অ্যাকাউন্ট, এর মধ্যে ফাংশন আছে এসি। তো এখানে দেখো, তাহলে কি এইভাবে আমি ইম্পোর্ট করলাম, ফর্ম, প্রথমে লোন, তারপরে ডট, তারপরে কৃষি লোন, তার ভিতরে অ্যাকাউন্ট, ইম্পোর্ট এসি, এই ফাংশনটাকে আমি ইম্পোর্ট করলাম। এবার কি করাচ্ছি, এই ফাংশনটাকে আমি কল করেছি। এবার আমি প্রোগ্রামটা রান করিয়ে দেখাবো কি হয়। দেখো দেখো এটা সুন্দর রান করেছে। কি হয়েছে দেখো, দিস ইজ অ্যাকাউন্ট ইনফরমেশন অফ কৃষি লোন। তাহলে কৃষি লোনের আমি অ্যাকাউন্ট ইনফরমেশন পেলাম। এবার যদি আমি চাই এই কৃষি লোনের কাস্টমার ইনফরমেশন, তাহলে কি করতে হবে, তো আমি মডেলটার নাম লিখছি, আমি কোন ফাংশনটাকে কল করব, সিইউএস। ঠিক আছে, এবার আমি যদি এটাকে রান করাই, দেখো দেখো এটা রান করে গেছে। কি রান হয়েছে এবার, দিস ইজ কাস্টমার ইনফরমেশন অফ কৃষি লোন পেয়ে গেলাম আমরা, কিভাবে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, একইভাবে আমরা হোম লোনকেও কল করতে পারি। দেখো, এবার যদি আমি এটাকে রান করাই, এটাকে রান করিয়ে দেখো কি পেয়েছি, দিস ইজ কাস্টমার ইনফরমেশন অফ হোম লোন। বোঝা গেল এই লোন যে প্যাকেজটা, এর মধ্যে এখানে আমি কিছু লিখব। দেখো, দেখো এখানে আমি কি লিখছি, এটা ভালো করে খেয়াল করো। এখানে আমি কি লিখলাম, প্রথমে এটা একটা বিউটিফিকেশনের জন্য প্রথমে $30 প্রিন্ট হবে, তারপরে এই লাইনটা প্রিন্ট হবে, দিস ইজ ইনিট অফ মেন লোন। মেন লোনের এটা ইনিট মডিউলটা। ঠিক আছে, আচ্ছা চলো এবার এটা রান করিয়ে দেখা যাক। এবার দেখো, আমি দেখো এটাকে রান করাবো, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ দেখো, এবার আমি যেই মুহূর্তে রান করালাম, আমার কি শুধু আমার এইটা আসার কথা ছিল, দিস ইজ কাস্টমার ইনফরমেশন অফ হোম লোন, এই লাইনটা আগের রানে যে লাইনটা এসেছিল। তো এখন কি অ্যাড হলো নতুন, আমি কিন্তু এই ইনিট যে মডিউলটা, একে কিন্তু আমি কল করিনি, তাহলে এটা অটোমেটিক রান হয়েছে। বোঝা গেল, একইভাবে আমি এই হোম লোনের মধ্যে এই ইনিট আছে, এই মডিউলটার ভিতরে আমি কিছু লিখতে পারি। এখানে যদি আমি কিছু লিখি, দেখো এটা হোম লোনের মডিউল আছে, তাহলে দেখো এখানে এবার এটাকে আমি রান করাবো, বিগিন ডট পাইকে কিন্তু রান করাচ্ছি আমি। এবার দেখো দেখো এখানে কি হয়েছে, প্রথমে এখানে মেন লোডের যে ইনিট মডিউলটা আছে সেটা আগে রান করে গেছে, তারপর হোম লোনেরটা রান করেছে, তারপর আমার যে মেন প্রোগ্রাম সেটা রান করেছে। বোঝা গেল, একইভাবে আমরা কৃষি লোনের ক্ষেত্রেও দেখতে পারি। আচ্ছা, কৃষি লোনের ক্ষেত্রে যদি আমি এটাকে রান করিয়ে দেখাই, দেখো এখানে শুধু মেন লোনের ইনিটটা রান করেছে। আমি এখানে কৃষি লোনের ক্ষেত্রে যদি আমরা এখানে গিয়ে দেখি, কৃষি লোনের এখানে কিন্তু ইনিট ব্ল্যাঙ্ক আছে, এখানে ইনিট ব্ল্যাঙ্ক আছে, সেই জন্য কোনো কিছু প্রিন্ট হয়নি। বোঝা গেল বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আর এটা আমার ইমেল আইডি।
এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।